আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালাম আলা রসুলিল্লাহ ওয়াল আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনারা জানেন যে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনে থাকি, সেই সাথে আপনাদের করা প্রশ্নগুলোর শরঈ সমাধান জানবার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ইসলামে ভিন্ন মত। আমরা অনেক সময় ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে পারি না। কোরআনুল কারীমের থেকে, হাদিস থেকে অসংখ্য মানুষ জ্ঞান অর্জন করে, কিন্তু এই জ্ঞান অর্জন করবার মধ্যে দিয়েও এক একজনের বুঝ, এক একজনের চিন্তা চেতনার পার্থক্যের কারণে সমাজে নানা রকম বিভক্তি দেখা দেয়। কিন্তু যখন এরকম একই বিষয়ের আলোকে একাধিক হাদিস থাকে, একই বিষয়ের আলোকে একাধিক আয়াত থাকে, কিংবা কোনো মত থাকে, সেক্ষেত্রে কখনো কখনো আমরা এমন সীমালঙ্ঘন করে ফেলি কেউ কেউ, যে মনে হয় যে প্রান্তিকতা চলে যাওয়া। কিন্তু আসলে ইসলামের এই যে মধ্যে যে সৌন্দর্যটা আছে, কিন্তু সেটা ফুটিয়ে তুলতে পারি না। না পারবার কারণে আমরা অপর ভাইকে আমরা শত্রুতায় করে ফেলি, শত্রু বানিয়ে ফেলি। কিন্তু ইসলামের এই মত পার্থক্যটা সাহাবায়ে কেরামের যুগেও ছিল কি না, এর প্রকৃতিটি কতটুকু কীভাবে হবে, এবং যখন এরকম মতবিরোধ দেখা দেবে তখন আমাদের কী করতে হবে, সেই বিষয়গুলো আমরা নিয়ে আজকে আলোচনা শুনবো। এই জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মিরপুর মাদ্রাসা সুন্নাহর সম্মানিত মুহাদ্দিস শেখ তানজিল আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। অনেকদিন পর আপনাকে পেয়েছি, মূল্যবান সময় দিয়ে হাজির হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে আপনার যে কোনো প্রশ্ন বাংলায় আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, আপনি যেমনটি শুনলেন যে ইসলামে ভিন্ন মত কিংবা মতানৈক্যপূর্ণ বিষয়ে সমাধানের প্রক্রিয়াটা কি, আপনি শুরুতেই আমাদেরকে বলবেন যে আসলে এক্ষেত্রে শিষ্টাচার বা আদবটা কি জিনিস, যখন এই মতপূর্ণ বিষয় সামনে আসবে কী করণীয় সেক্ষেত্রে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। দেখুন, প্রথমে যে বিষয়টা আমাদের মনে রাখা দরকার সেটি হলো ইসলামের মত পার্থক্যের স্থান আছে কিনা। কারণ আমাদের অনেকের আচরণ যেমনটা আপনি বলছিলেন, এত প্রান্তিকতায় চলে যায় যে আমাদের মনে হচ্ছে যে ইসলামে কোনো মত পার্থক্যের সুযোগই নেই, একটাই মাত্র সিদ্ধান্ত, এর বাইরে গেলে আর হচ্ছে না, এরকম। তো হক এক না একাধিক, এটাই একটি আলোচনার বিষয় আছে। তো দেখুন, একটি হাদিস আমি বলি, যারা এরকমটা মনে করেন যে আমি যা বুঝি সেটাই চূড়ান্ত, এর বাইরে আর কিছু নাই, তাদের ব্যাপারে ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ বিন সারিয়াকে লক্ষ্য করে বললেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে। এই হাদিস থেকে বোঝা যায় যে মতানৈক্য থাকবেই, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে মতানৈক্য থাকবেই। বাকি আমাদের কর্তব্যটা কি, সেই কর্তব্যটাও হাদিসের মধ্যেই আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উচিত হলো আমার এবং আমার খোলাফায়ে রাশেদার যে সুন্নাহ, সেই সুন্নাহ অনুসৃত রীতিকে আঁকড়ে ধরা। মতানৈক্যর বিভিন্ন ক্ষেত্র আছে ইসলামে। ইসলামের কতগুলো বিষয় আকীদা সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত, কতগুলো মুআমালাত তথা আমাদের দৈনন্দিন জীবন নির্বাহের জন্য যা কিছু প্রয়োজন, এই তিনটে বিষয় বা আখলাক, এই তিনটে বিষয়ের সাথে সম্পৃক্ত মূলত। এখন তিনটি বিষয়ের ক্ষেত্রেই দেখা যাবে যে আপনি মতানৈক্য পাবেন। আকীদার ক্ষেত্রেও মতানৈক্য আছে, ইবাদতের বিভিন্ন ক্ষেত্রে মতানৈক্য আছে, এবং মুআমালাতের ক্ষেত্রেও আমাদের মতানৈক্য আমরা কিন্তু দেখতে পাই। তাহলে আমরা এটা কি বলতে পারি যে আসলে মতানৈক্যটাও একটা সৌন্দর্য, কিন্তু এর মতানৈক্য না থাকা একটাই যে হতে হবে বিষয়টি আসলে সঠিক নয়, কারণ একাধিক মত থাকতে পারবে। হ্যাঁ, একাধিক মত থাকতে পারে, নিঃসন্দেহে থাকতে পারে। এটা সাহাবায়ে কেরামের যুগেও অসংখ্য দলিল আছে এই ব্যাপারে। মূলত আমাদের এই ভাইরা যদি জানতেন যে কেন মতানৈক্য হয়, আমরা যেভাবে কথা বলি, আমরা কিন্তু বড় বড় সালাফ, যারা বড় বড় ইমামদেরকে দোষী সাব্যস্ত করে ফেলি আমাদের বাচনিক কথাবার্তা দিয়ে। কিন্তু কেন মতানৈক্য হয়, এক্ষেত্রে আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি বিশেষ বই আছে এই ব্যাপারে, রফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম। এই বইটির অনুবাদও হয়েছে বাংলায়। আপনারা যদি এই বইটি পড়েন তাহলে তিনি যারা ইমামদেরকে দোষারোপ করেন, ইমামদেরকে সুন্নাহ বিরোধী মনে করেন, যে তারা হাদিস পাওয়ার পরে মানেন নাই, এই দোষ থেকে ইমামদেরকে মুক্ত করার জন্য তিনি মূলত এই বইটি রচনা করেছেন। চমৎকার একটি বই। সেখানে তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে দেখিয়েছেন
যে শুধু ইমামগণ নয় বরং সাহাবায়ে কেরামের যুগে এরকম মতানৈক্য ছিল। মতানৈক্যগুলোর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি কয়েকটি সংক্ষিপ্ত করে বলি, তাহলে আমাদের ভাইদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। প্রথম কারণ হলো হয়তোবা যে হাদিসটি আপনি জানেন সেই হাদিসটি আমার কাছে নেই, আমার কাছে পৌঁছে নেই। আমার কাছে না পৌঁছার কারণে আমি হয়তো ইসলামের কোনো মূল নীতির আলোকে বা কোরআনের কোনো আয়াতের আলোকে আমি এই মাসআলায় ফতোয়া দিয়েছি, কিন্তু এই ব্যাপারে ভিন্ন যে একটি হাদিস আছে সেটি হয়তো আমার কাছে জানা নেই, পৌঁছেনি। এটা হতেই পারে, কারণ একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পূর্ণাঙ্গ মানব, বাকি সবার তো জ্ঞান পূর্ণাঙ্গ নয়, কম বেশি আছে। এরকম অসংখ্য উদাহরণ আছে, যেমন নাতি মারা গেলে তার মানে নাতির সম্পত্তির ওয়ারিশ হবে কিনা একজন বৃদ্ধ মহিলা আবু বকর সিদ্দিকের নিকটে এসে নালিশ করলেন যে আমার নাতি মারা গেছে, আমি তার সম্পদের ওয়ারিশ মিরাস চাই। তখন আবু বকর সিদ্দিক বললেন যে না, তুমি তো কোনো মিরাস পাবে না। তিনি কাঁদতে কাঁদতে গিয়ে যাচ্ছিলেন, পরে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে অবশ্যই আপনি পাবেন, 1/6 6/1 আপনি পাবেন, রাসূলের এটা হাদিস আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি বললেন হাদিসটি, তিনি তখন তার মত থেকে ফেরত আসলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে একটা ছোট্ট বিষয় যে সাধারণ সাহাবায়ে কেরাম জানেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই বিষয়টি জানতেন না। এরকম হতেই পারে, যত বড় আলেম হন না কেন তার জানার কমতি থাকতেই পারে, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত, যে হয়তো তার জানা আছে, তার নিকট হাদিসটি পৌঁছে কিন্তু বিশুদ্ধ সূত্রে পৌঁছে নাই। একই হাদিস, কোন কোন হাদিস আমরা দেখি হাদিসের মূল মতন একরকম থাকলেও হাদিসের সনদের ক্ষেত্রে রাবির কারণে কোন সনদে হাদিসটি সহিহ হয়, কোন সনদে হাদিসটি দুর্বল হয়। তো আমার নিকট হাদিসটি হয়তো দুর্বল সনদে পৌঁছেছে, এই জন্য আমি হাদিসটি গ্রহণ করিনি। আপনার নিকটে হাদিসটি বিশুদ্ধ সূত্রে পৌঁছেছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। ঠিক তেমনি হাদিসটি আমার নিকটে গ্রহণযোগ্য সূত্রে এসছে, কিন্তু আমার নিকটের ব্যাখ্যাটা ভিন্ন আছে, এরকম হতে পারে। হাদিসটি গ্রহণযোগ্য সূত্রে আমার নিকটে এসছে, কিন্তু আমার নিকটে ব্যাখ্যা দুজনের ব্যাখ্যা ভিন্ন। যেমন আমি একটু উদাহরণ দিই ছোট্ট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে যদি কেউ তোমাদের ফাইন কুনতুম মারদা, যদি অসুস্থ থাকো, আও 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 ফি সাফারিন, অথবা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা বাথরুম থেকে আসো, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীকে স্পর্শ করো, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এরপর যদি তোমরা পানি না পাও তাহলে তায়াম্মুম করলেই পবিত্র হয়ে যাবে। এখানে একটি শব্দ আও লামাসতুমুন নিসা, স্ত্রীকে যদি স্পর্শ করো, এই আয়াতের শাব্দিক অনুবাদ হলো স্ত্রীকে স্পর্শ করলেই আপনার উজু ভেঙে যাবে, আপনাকে উজু করতে হবে, এটাই বোঝাচ্ছে। তো এই আয়াত নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন ভিন্ন মতানৈক্য হয়েছে। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার মত হলো যে না, স্ত্রীকে স্পর্শ করলে আপনার উজু ভেঙে যাবে। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন না, এখানে লামাস্তুম তার উদ্দেশ্য হলো জেমা, অর্থাৎ স্ত্রী মিলন করা। যদি স্ত্রী মিলন করে কেউ, তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে। তাহলে একই শব্দ দিয়ে দুইজন আলেমের দুই ধরনের বুঝ। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বুঝটি বেশি শক্তিশালী অন্যান্য দলিলের আলোকে। তাহলে দলিল আপনার নিকট আছে, কোরআনের দলিলে আছে, কিন্তু বুঝের ভিন্নতার কারণে এরকম মতানৈক্য হতে পারে। এরকম আরও বেশ কিছু উদাহরণ আমরা দেখতে পাই। অথবা আপনার নিকটে বিশুদ্ধ সূত্রে আছে, ব্যাখ্যাও ঠিক আছে, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন হাদিসটি, এরকমটি হতে পারে। যেমনটি আমরা বলতে পারি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই সফরে ছিলেন, দুইজনের গোসল ফরজ হলো। তখন কি করবেন তারা জানতেন না তায়াম্মুমের বিধান। তখন আম্মার বিন ইয়াসার তিনি মাটিতে গড়াগড়ি করে সালাত আদায় করলেন, আর ওমর বিন খাত্তাব তিনি কোনো কিছু করলেন না। পরে যখন দুইজনে রাসূলকে এসে বললেন আল্লাহ সাল্লাম এরকমটা করছি, তখন আল্লাহ রাসূল বললেন যে এরকমটা না করে যদি তুমি মাটি নিয়ে শুধুমাত্র তায়াম্মুম যেভাবে করতে হয় তিনি শিক্ষা দিলেন, এভাবে করলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যেত। এই ঘটনা শেষ। পরবর্তীতে হযরত ওমরের নিকটে এরকম একটা ঘটনা এসছে যে এইরকম অবস্থায় আমি যদি পানি না পাই তাহলে কি করতে হবে। তিনি কিছু বলতে পারলেন না। তখন আম্মার বিন ইয়াসির বললেন যে আমিরুল মুমিনিন, আপনার কি স্মরণ নেই যে আমরা রাসূলের যুগে এরকম একটা অবস্থায় পড়ছিলাম? তখন আল্লাহ রাসূল এভাবে শিক্ষা দিলেন, কিন্তু বেমালুম ভুলে গেছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আপনার নিকটে হাদিস ছিল, আপনি জানতেন কিন্তু ভুলে গেছেন, এরকমটা হতে পারে। এবং সাহাবায়ে কেরামের যুগে, পরবর্তী তাবিঈর যুগে, ইমামদের যুগে আমরা অসংখ্য ঘটনা এরকম দেখতে পাই যে তারা হয়তো ভুলে গেছেন। ইত্যাদি ইত্যাদি কারণে আপনার এসব কারণে একাধিক মতানৈক্য রয়েছে হয় এবং থাকতে পারে। জি, একটি বিষয় আপনি আমাদেরকে জানাবেন যে এই ভিন্ন মতকে বা মতানৈক্যটাকে রহমত বলা হয়েছে, এটি আসলে রহমতের ব্যাখ্যাটা কি? একটি হাদিস এসছে, ইখতিলাফ উম্মতি রহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ হলো রহমত। হাদিসটি মূলত দুর্বল, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। ইখতিলাফ
আমরা অবশ্যই ইখতিলাফ থেকে দূরে থাকার চেষ্টা করব পারতপক্ষে, যতটুকু পারা যায় উম্মার ঐক্য যেভাবে হয় সেভাবে রক্ষা করার চেষ্টা করব। কিন্তু যদি হাদিসের কারণে, দলিলের কারণে, ভিন্ন ব্যাখ্যার কারণে মতানৈক্য হয় এবং সেটি হয়ে আসছে এবং সেটি থাকবে, এটা আপনি একদিনে এটাকে চিরতরে বন্ধ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের অবস্থানটা কি, এটাই হলো মূল মূল বিষয়। দেখুন, ইখতিলাফ বা মতানৈক্যের সুযোগ ইসলাম দিলেও এখানে কিন্তু একটা আপনার জিনিস আছে যে আপনি সব জায়গায় মতানৈক্য করতে পারবেন না। বিশেষ করে ইসলামের বিশুদ্ধ মৌলিক বিষয়গুলোতে, যেগুলো হাজার বছর থেকে ওলামায়ে কেরামের মধ্যে, আলেমদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে প্রতিষ্ঠিত, আপনি সে বিষয়ে মতানৈক্য করতে পারবেন না। যেমন সালাত 5 ওয়াক্ত, আপনি এই বিষয়ে কোনো মতানৈক্য করতে পারবেন না। যেমনটা এখন যারা কোরআন ফরজের ক্ষেত্রে সাধারণত মতানৈক্য হয় না, সাধারণত এর বাইরে গিয়ে যে বিষয়গুলো আছে, অর্থাৎ ফুরুই শাখা প্রশাখাগত মাসআলাগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে এখন আলেমদের অবস্থান কি হবে বা আমাদের অবস্থান কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম বলছেন যে কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব তোমরা দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করিও না। দ্বীনের ব্যাপারে, তো এই দ্বীনের ব্যাপারে অতিরঞ্জনটা ইহুদিদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা দ্বীনের ক্ষেত্রে অতিরঞ্জন করত। আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করছি। মতানৈক্যপূর্ণ বিষয়গুলোতে আমি আমারটাকে চূড়ান্ত মনে করে বাকি সবগুলোকে নাকচ করে দিয়ে আমি অতিরঞ্জন করছি। অথচ আপনি যদি হাদিসের কিতাবগুলো পড়েন, ফিকহের কিতাবগুলো পড়েন, উসুলের কিতাব পড়েন, তাহলে দেখবেন অসংখ্য একটা বিষয়ে আলেমদের ভিন্ন ভিন্ন মত আছে। এখন আমাদের কর্তব্যটা কি? এক্ষেত্রে আমরা বলি যে আমাদের মধ্যে আমরা যারা মুসলিমগণ তিন শ্রেণীর মধ্যে আমরা বিভক্ত। প্রথম হলো যারা ওলামায়ে কেরাম, যারা মুস্তাহিদ পর্যায়ের অথবা তার চেয়েও নিচু, কিন্তু তারা কোরআন এবং হাদিস থেকে মাসআলা গ্রহণ করার পদ্ধতি সম্পর্কে সম্যক অবগত, তারা মোটামুটি পণ্ডিত যারা ওলামায়ে কেরাম, তারা সত্যটা বলবেন, জ্ঞান চর্চা করবেন, তিনি যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে যা বুঝেছেন তা তিনি বলবেন, ইনসাফ সহকারে, নিজের দল, নিজের মাযহাব বা নিজের গণ্ডিকে শক্তিশালী করার জন্য নয়। তিনি যদি সত্যি মনে করেন যে হ্যাঁ এটাই সঠিক, তাহলে তিনি সেটাই বলা উচিত, এটাই হলো তার সঠিক কথা। আমরা অনেক সময় দেখি যে আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগ থেকে নিয়ে শুরু করে অসংখ্য মাসআলা আছে যে মাসআলায় ইমাম এবং তার ছাত্রদের মধ্যে মতানৈক্য হয়েছে, কেউ কিন্তু কাউকে দোষারোপ করেনি। হতেই পারে, কারণ তাদের নিকট কি ছিল? দলিল ছিল, দলিলের আলোকে তারা কথা বলেছেন। তাহলে আলেম যারা বড় মাপের আলেম, তাদের উচিত হলো জ্ঞানের চর্চা, ইজতিহাদ করা এবং সঠিকটা ন্যায় ভিত্তিকভাবে মানুষের সামনে প্রকাশ করা। মানে মতবিরোধ থাকলেও সেটাকে কোনো শত্রুতা ছিল না, কিংবা কিন্তু বর্তমান সময়ে এটা বিপরীত আমরা দেখতে পাচ্ছি। এখন বর্তমান সময়ে বিপরীতটা হচ্ছে কেন? কারণ যারা সাধারণ জনগণ এবং যারা তালিবুল ইলম, যারা আমরা জ্ঞান অত বড় আলেম নই, সাধারণ যারা জ্ঞান চর্চা করছি, তারাও আমরা বিরোধপূর্ণ মাসআলায়, মতানৈক্যপূর্ণ মাসআলা এবং জটিল মাসআলাগুলোতে আমরা প্রান্তিকতামূলক বক্তব্য দিচ্ছি। এটি পরিহার করতে হবে, এটি অবশ্যই পরিহারযোগ্য। একটি বিষয় যদি আপনি খুব ছোট করে বলেন যে বর্তমান যুগে ইসলামী দল এবং মাযহাব ভিত্তিক যে বিভাজন আছে, এটা কি প্রকৃত ভিন্নমত নাকি রাজনৈতিক বা মানসিক সংকীর্ণতা? দুটাই, অনেক ক্ষেত্রে দুটাই। অনেক ক্ষেত্রে আমাদের আচরণে সেটা ফুটে ওঠে। মূলত মাযহাবের অস্তিত্ব এটা অস্বীকারযোগ্য নয়। আপনি মাযহাব মানেন বা ভিন্ন মত পোষণ করেন, সেটা সমস্যা নয়। সমস্যা হলো যে সঠিক দলিল পাওয়ার পরেও আপনি যদি গোঁড়ামি করেন, এটাতেই সমস্যা। মাযহাব মানতে সমস্যা নেই, সমস্যা হলো আপনি যদি সঠিক দলিল পাওয়ার পরেও আপনি মাযহাবের ওই আমার দল বা আমার নেতা যেটা বলেছেন সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করা, এটাই হলো সবচেয়ে খারাপ জিনিস। এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কোরআনে তো অসংখ্য দলিল আসছে এই ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ তানজিল আহমদ। মোহতারাম, একটি বিষয় আপনি হয়তো দেখেছেন কিনা জানি না, আজকের পত্রিকায় এসেছে। 3 দিন আগে এক ভদ্রলোককে এক জায়গায় দাফন করা হয়েছে, একটা কবরস্থানে, কিন্তু রাতের অন্ধকারে আবার তার কিছু ভক্ত অনুসারীরা তার সেই কবরকে তার
যে বাড়ি যেখানে সেই বাড়ির উঠানে দাফন করেছে রাত্রের অন্ধকারে। এর কারণ ছিল তার একটা ওসিয়ত নাকি এরকম ছিল যে তার কবরটা বাড়িতেই হবে, কিন্তু লোকজন মনে করেছে তাকে কবরস্থানে দাফন করা উচিত, দাফন করা হয়েছে কবরস্থানে। কিন্তু অনুসারীরা তো কোনো একটা পীরের মুরিদ বা তো কোনো একটা দল কিংবা কোনো একটি গোত্রের মধ্যে সীমাবদ্ধ, তারা চিন্তা করছে এখানে যদি বাড়ির মধ্যে কবরস্থ করা হয় তাহলে পরবর্তী এখানে ওরস করা কিংবা মাজার করার সুযোগ থাকবে, কিন্তু যেটা পাবলিক গোরস্থানে গেলে আসলে সম্ভব হবে না। তো এই যে কবর স্থানান্তর করা অথবা তাদের যে উদ্দেশ্যের কথা সামনে পত্রিকা এসেছে, এ বিষয়ে শরিয়ার দৃষ্টিভঙ্গিটা কি? হ্যাঁ, খুব সুন্দর প্রসঙ্গ। বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের দুইটা বিষয়, প্রথমত কবর স্থানান্তর করা অনেক লম্বা বিষয়, আমি ছোট্ট করে বলি। যদি মৌলিক কোনো কারণ না থাকে তাহলে কবরস্থ ব্যক্তিকে স্থানান্তর করা জায়েজ হবে না। তিনি যদি ওসিয়ত করেও যান তারপরও জায়েজ হবে না, যেহেতু কবরস্থ করা হয়েছে এবং কোনো হারাম জায়গায় কবরস্থ করা হয় নাই, কিংবা নদীর পাশে, ভাঙ্গন নদীর পাশেও তাকে কবরস্থ করা হয়নি যে আমাকে কবরস্থান স্থানান্তর করতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে তার ভক্ত এবং অনুসারীরা নির্দিষ্ট একটি ঘরানার লোক এবং তারা মনে করছেন যে বাড়িতে দিলে পরে ওরস বা ইত্যাদি মেলা করা সম্ভব হবে, এই জন্যই মূলত সেখানে স্থানান্তর করে নিয়ে আসছে। আমি শুধু একটি কথাই বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু কবরি ঈদান, উম্মতকে লক্ষ্য করে বলছেন তোমরা আমার কবরকে উৎসবের স্থান হিসাবে নির্ধারণ করিও না। যদি কোনো ব্যক্তির কবরকে উৎসবের স্থান করা জায়েজ হতো তাহলে অবশ্যই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকেই আমরা উৎসবের স্থান বানাতাম। এবং সে প্রসঙ্গে একটি ঘটনা আমার মনে পড়ল, বাদশাহ ফয়সাল সম্ভবত তিনি যখন পাকিস্তানে এসেছিলেন, সেখানে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার কবরে ফুল দেওয়ার জন্য তাকে বলা হলো। তখন তিনি বলেছিলেন যে আমি যদি ফুল দেই তাহলে তো আমার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরেই আমাকে ফুল দিতে হতো, আমি তো সেখানে দিচ্ছি না। তো এই যে মাজারকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে যা কিছু করা হয়, মাজারকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে একটি জিনিস যায়, শুধুমাত্র সেখানে জিয়ারত করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। মৃত ব্যক্তির জন্য দোয়া করা, কারণ তিনি আমাদের দোয়ার প্রতি মুহতাজ, মুখাপেক্ষী। কিন্তু পুরো উল্টোটা শিরিক আমরা করছি এই কবরকে কেন্দ্র করে, এটি সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। আমিন আমিন। প্রশ্ন রয়েছে যে অনেক সময় মানুষের ঠান্ডা সর্দি লাগে, এই সর্দি যদি কাপড়ে লাগে এটা শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, বা এটি কীরকম কাজ? সর্দি মুখাত বা নুখামা বলে, এটা 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 পবিত্র, এটা হারাম নয়, এটা হারাম নয়, পবিত্র। তবে আবর্জনা, ময়লা, এটা অবশ্যই পরিষ্কার করা উচিত। কাপড়ে লাগলে পরে সেই কাপড়ে সলাতে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা মানুষকে কষ্ট দিবে বা নিজেকেও একটা ঘৃণা লাগবে, এজন্য সেটা পারতপক্ষে পরিষ্কার করা উচিত, কিন্তু সেটা নাপাক নয়, পাক কিন্তু ময়লা। জি, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন রয়েছে যে একজন ব্যক্তি তিনি জুমার সালাত পড়ার জন্য তার গ্রামের কোনো এক জায়গায় গিয়েছেন, এমন জায়গাতে, কিন্তু তিনি তার তেলাওয়াত থেকে বুঝতে পারতেছেন যদি সে উজু করে জুমার সালাত ধরতে যায় তাহলে সে শেষ রাকাতও পাবে না এরকম, কিন্তু তায়াম্মুম করলে সে সালাতটা ধরতে পারে, এই মুহূর্তে তার কী করা দরকার? সুন্দর প্রশ্ন। মূলত পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা জায়েজ নেই। যদি আপনি উজু করতে গিয়ে রাকাত নাও পান, তারপর আপনার জন্য তায়াম্মুম করা জায়েজ নাই। আপনি যদি উজু করে রাকাত না পান, জুমার সালাত না পান, তাহলে জোহর পড়বেন, সব তো আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাও অথবা পানি ব্যবহারে কোনো সমস্যা থাকে, সমস্যা বলতে শারীরিক সমস্যা, কিন্তু সালাত যদি কেউ না পায় তাহলে তায়াম্মুম করবে, এই রুখসাত শরীয়তে দেওয়া হয় নাই। কাজে তাকে উজু করেই সালাতে হাজির হতে হবে। যদি তিনি সালাত পান তো পেলেন, না পেলে তিনি জোহরের সালাত পড়বেন। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন হচ্ছে গোসলের পরে উজু করতে হবে কিনা, অনেকেই যেটা করে থাকেন গোসল করার পরে আবার পুনরায় উজু করেন, এটি শুরুতে না করলে অথবা একদমই না করলে শুধু গোসল করলে তার গোসল করলে, জি, প্রথম তো যদি কেউ শুরুতে উজু করে নেয় তাহলে তার পরবর্তীতে উজু করার প্রয়োজন নেই গোসলের পরে। আর যদি কেউ শুরুতে উজু না করে শুধুমাত্র গোসল করলো, তাহলে তাকে আবার তাহলে তাকে উজু করতে হবে কিনা, আলেমদের দুইটা মত এখানে আছে। কেউ বলেছেন না, উজু করতে হবে, যেহেতু উজু একটি স্বতন্ত্র ইবাদত, তার নিয়াতের প্রয়োজন আছে, তার বিভিন্ন নিয়ম কানুন আছে। আর অনেকেই বলছেন না, আইয়ু উদু ইন আকবর মিনাল গোসলি, গোসলের চেয়ে বড় উজু আর কি আছে, উজু করলে তো কয়েকটা অঙ্গ মাত্র ভিজলো, আর গোসল করলে পুরো অঙ্গই তো ভিজে গেল। এক্ষেত্রে আমার নিকট যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হলো, যদি কেউ নিয়াত করে নেয়, যদি কেউ নিয়াত করে গোসলের সাথে সাথে উজুর, তাহলে পরে ইনশাল্লাহ আলাদা করে উজু না করলেও হয়ে যাবে। তবে নিয়াতটা এখানে অবশ্যই শর্ত।
জি। আল্লাহু আ'লাম। প্রশ্ন রয়েছে বৈবাহিক সম্পর্কের বিষয়ে। তিনি বলেছেন যে স্বামী স্ত্রী যখন কোনো ঝগড়া হয় তখন এক কথায় এমন পর্যায়ে বলে ফেলল যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক শেষ। এ কথা বললে কি তালাক হয়ে যাবে কিনা? এরকম যে শব্দগুলো আসছে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শেষ ইত্যাদি, এই শব্দগুলোকে শরীয়তের পরিভাষায় বলা হয় আলফাজ কেনাই, রূপক শব্দ, রূপক শব্দ। এই রূপক শব্দের ক্ষেত্রে নিয়ম হলো যদি কেউ রূপক শব্দ দিয়ে তালাকের নিয়াত করে তাহলে তালাক হয়ে যাবে, আর যদি কেউ তালাকের নিয়াত না করে তাহলে তালাক হবে না। অর্থাৎ তালাকের শব্দগুলো দুই প্রকার, স্পষ্ট অস্পষ্ট। স্পষ্ট শব্দের ক্ষেত্রে নিয়াতের প্রয়োজন নেই। যদি কেউ বলে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে তার নিয়াত থাকুক আর না থাকুক তালাক হয়ে যাবে। আর যদি কেউ এমন শব্দ বলে যেমনটি আপনি বললেন যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ ইত্যাদি, এই শব্দগুলো হলো রূপক শব্দ, অস্পষ্ট শব্দ। এই শব্দের মাধ্যমে যদি উনি তালাকের নিয়াত করেন তাহলে তালাক হবে, না হলে তালাক হবে না। জি। প্রশ্ন হচ্ছে কোনো বিবাহের জন্য যখন প্রস্তাব করা হয় কোনো পাত্রপাত্রীর জন্য, তখন পাত্র সেই পাত্রীকে যখন দেখতে যাবেন তাকে যেভাবে কীভাবে তিনি দেখবেন, এবং দেখার শেষে অনেক ক্ষেত্রে এমন আছে কাউকে হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে তখন আংটি পরিয়ে দেওয়া হয়, চেইন পরিয়ে দেওয়া হয়, কখনো টাকা দেওয়া হয়। এটি পাত্র করতে পারেন কিনা, অর্থাৎ ছেলে তার হবু স্ত্রীর জন্য এগুলো করতে পারেন কিনা, বা কতটুকু করতে পারবেন? প্রথমত যে কতটুকু দেখা, এটার ব্যাপারে মোটামুটি 4টা মত আছে। আমাদের সময় সংক্ষিপ্ত করে বলি। 4টি মত আছে। কেউ বলছেন শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত দেখতে পাবে, আর কেউ বলছেন না, একজন মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, তার পরিবারে বাড়িতে তার পিতা, বড় ভাই তাদের সামনে যে শালীন পোশাক পরে থাকে সেভাবে পরেও দেখা যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই কনুইয়ের বেশি নয়। ঠিক তেমনি মাথার চুলও বের হয়ে থাকবে না, শুধু মুখমণ্ডল কনুই পর্যন্ত সর্বোচ্চ দেখা যেতে পারে। শালীন পোশাক পরে মেয়েরা, গ্রাম অঞ্চলে একটা রয়েছে যে অনেক সময় মাথার চুল পর্যন্ত তারা দেখে বা চুলগুলো দেখার চেষ্টা করে, এক্ষেত্রে দেখা যাবে। এক্ষেত্রে যারা মহিলারা দেখতে পারবেন, মহিলা যদি যান, অর্থাৎ বরপক্ষের বরের মা, তার বোন, ভাবি, তারা দেখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু পুরুষের জন্য এগুলো দেখাটা উচিত নয়। দ্বিতীয় বিষয় হলো, দেখার পরে আপনি তাকে কোনো গিফট করলেন, হাদিয়া দিলেন, এটা যাবে কিনা? এটা যাবে। এটা আপনি যে কাউকে গিফট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই গিফট আংটি পরে দেওয়া বা চেইন পরে দেওয়া, হাত ধরে ইয়ে করে দেওয়া, এগুলো একজন পুরুষ বিয়ের আগে কোশ্চিনকালেও পারবেন না, সম্পূর্ণ হারাম। কারণ বিয়ে না হওয়া পর্যন্ত একজন মহিলা অবশ্যই আজনবী, পরনারী হিসেবে গণ্য হবে। এটা অবশ্যই মারাত্মক গুনাহের কাজ। জি, চমৎকার কিছু প্রশ্ন উত্তর দিলেন আপনি। সর্বশেষ প্রশ্ন আমাদের জানাবেন, আমরা যে বিষয়টা কথা বলছিলাম ইসলামে ভিন্নমত, ইসলামে ভিন্নমত থাকলে আমাদের করণীয়টা কি, এবং যদি আমরা বিভক্ত হয়ে যাই, প্রান্তিকতায় চলে যাই, সেক্ষেত্রে আমাদের কি ক্ষতি হবে, কি বলছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো, আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের আলেম এবং যারা শাসক তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, এই আলেমদের অথবা শাসকদের আনুগত্য করতে গিয়ে যদি কোনো বিবাদে লিপ্ত হও, মতনৈক্য লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন এই বিষয়টা আল্লাহ এবং রাসূলের দিকে ন্যস্ত করো। অর্থাৎ কোরআন এবং সুন্নাহয় আল্লাহ এবং রাসূল কী ফয়সালা দিয়েছেন, কী সমাধান দিয়েছেন, তখন আমাদের ফিরে যেতে হবে সেই দিকে। নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে নয়, নির্দিষ্ট কোনো দলের দিকে নয়, নির্দিষ্ট কোনো গ্রুপ, নির্দিষ্ট স্কুলের দিকে নয়, বরং আল্লাহ এবং রাসূলের দিকেই ফেরত যেতে হবে। এটাই হলো কোরআনিক নীতি, এটাই হলো ইসলামের নীতি। কিন্তু আমরা মতানৈক্যপূর্ণ বিষয়ে আমার শায়েখ কি বলেছেন, আমার আলেম কি বলেছেন, আমরা এটাতেই। দ্বিতীয় বিষয় হলো, আমরা যদি এরকম মতানৈক্য করতে থাকি, যেভাবে আজকে মুসলিম বিশ্ব মতানৈক্য জড়িয়ে পড়ছি আমরা ছোটোখাটো বিষয়ে, আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি তোমরা ঝগড়া করো তোমরা ক্ষতিগ্রস্ত হবে, দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তিমত্তা সব হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী ভিন্নমত নিয়ে আমরা আমাদের আজকে মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে টিকে থাকবার এবং চিন্তাচরণে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।